হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল ফ্রেন্ডস। কাল থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা জারি করা নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু করেছি। কাল আমরা এলসিএম এইচসিএফ দিয়ে ক্লাসটাকে শুরু করেছিলাম। আজ আমরা এর পার্ট 2টাকে কভার করব। ঠিক আছে, দেখো, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যে খবরটা পাওয়া যাচ্ছে, মোটামুটি 16 লাখ মতো তোমাদের ফর্ম ফিল আপ জমা পড়েছে, যা 2016 অনুযায়ী অনেক কম। আর তোমাদের এক্সাম ফেব্রুয়ারির সেকেন্ড উইক করে হবে, এরকমটা খবর পাওয়া যাচ্ছে। তা মোটামুটি তোমাদের হাতে এখনো 1.5 থেকে 2 মাস সময় আছে। তো এখনো যদি তোমরা সিরিয়াস ভাবে প্রিপারেশন শুরু করো, তোমাদের সিলেবাস এই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কালকের ক্লাসে আমরা টোটাল 12টা মতো প্রশ্ন কমপ্লিট করেছিলাম। আজ আমরা 13 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, সব থেকে ছোট সংখ্যা কত যাকে 4, 6, 8, 12, 16 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না? সেই ছোট সংখ্যাটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে, যাদেরকে 4, 6, 8, 12, 16 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এই প্রশ্নটি করার আগে একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝে নাও এর কনসেপ্টটা কি। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা নিচ্ছি, ধরে নাও 3 আর 12। এবার এই দুটি সংখ্যা, এদেরকে সব থেকে কোন ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? এক্ষেত্রে কি করব, এই দুটি সংখ্যার লসাগু নিয়ে নেব, 3 আর 12 লসাগু করে নেব। তাহলে 3 একে 3 আর 3 4 12 হয়ে যাবে। তাহলে লসাগু কত, এলসিএম 3 4 12 হয়ে যাবে। তাহলে 12 হচ্ছে সেই ছোট সংখ্যা যাকে 3 আর 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখে নাও, যদি 3 দিয়ে ভাগ করি 12কে, 3 4 12, ভাগশেষ থাকছে না। আবার একই রকম ভাবে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 12 একে 12, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে যখনই এই ধরনের প্রশ্ন আসবে, তখন কি করব, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তার লসাগু নিয়ে নেব। তাহলে এখানে কি হবে, 4, 6, 8, 12, 16, এদের লসাগু নেব। লসাগু নিলে কত হবে, 4, 6, 8, 12 আর 16, এদের লসাগু নেব। 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, এটা 4 হয়ে যাবে। আর একবার যাবে 2 দিয়ে, 2 একে 2, আর যাবে না। তাহলে 2 2 4, 4 6 24, আর 2 48, এলসিএম হয়ে যাবে 48। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা কত, 48, যাকে 4, 6, 8, 12, 16 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল কনসেপ্টটা? যখনই এই ধরনের প্রশ্ন থাকবে, আমরা সংখ্যাগুলির এলসিএম নিয়ে নেবো, আর ওই এলসিএমটাই লসাগুটাই আনসার হবে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে, সব থেকে ছোট সংখ্যা কত যাকে 4, 6, 8, 12, 16 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে? আগের প্রশ্নে কি ছিল, কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, আগের প্রশ্নে ছিল কোনো ভাগশেষ থাকবে না। তখন কি করছিলাম, আমরা এদের এলসিএম নিচ্ছিলাম, এলসিএম, আর এলসিএমটাই আনসার হচ্ছিল, কারণ এলসিএমটা লসাগুটা পুরোপুরি ভাগ চলে যাচ্ছিল, তবেই তো ভাগশেষ থাকবে না। এবার এখানে বলছে 2 ভাগশেষ থাকবে, তার মানে কি করতে হবে, ভাগশেষ থাকার জন্য এলসিএম এর সাথে 2 যোগ করে দেবো, ব্যাস, ওটাই আনসার হবে। তবেই তো 2 ভাগশেষ থাকবে। যেমন 3 আর 12 দিয়ে বুঝিয়েছিলাম, এদের লসাগু হচ্ছে 12। তো 12, 3 আর 12 দ্বারা সম্পূর্ণ ভাগ চলে যাবে, মানে ভাগশেষ থাকবে না। আর 2 ভাগশেষ থাকার জন্য কি করবো, 12-র সাথে 2 যোগ করে দেবো, মানে সংখ্যাটা 14 হবে। তবেই তো দেখো 2 ভাগশেষ থাকবে। দেখো, 3 4 12, এলো 2 ভাগশেষ। তো সেম কনসেপ্ট এখানেও লাগু হবে, এলসিএম এর সাথে 2 যোগ করে দেবো, তবেই 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এলসিএমটা তো সম্পূর্ণ ভাগ চলে যাবে, ভাগশেষ থাকবে না। অতএব ভাগশেষটাকে আনার জন্য 2 যোগ করতে হবে, সিম্পল ব্যাপার। বোঝা গেল? তাহলে 4, 6, 8, 12 আর 16 লসাগু কি এসেছিল, 48 এসেছিল। এবার 2 ভাগশেষ আনতে হবে, তাহলে 2 যোগ করে দেবো। তাহলে সেই ছোট সংখ্যাটি কি হবে, 50। অপশন এ 50 হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? সব থেকে ছোট সংখ্যা 50, যাকে 4, 6, 8, 12, 16 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে। বোঝা গেল? চলো
পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে সব থেকে ছোট সংখ্যা কত যার দ্বিগুণকে, ঠিক আছে এখানটা ঠিক করে দেখো, বলছে যার দ্বিগুণকে যথাক্রমে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করা যায়। তাহলে কি হবে আনসার? একটু বুদ্ধি খাটাও, কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিলাম। যার দ্বিগুণকে বলেছে, তাহলে প্রথমে দেখে নাও সংখ্যাগুলি কোনটা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তার জন্য কি করতে হবে? এলসিএম নিতে হবে। এলসিএম নাও, এলসিএম নাও, দেখো কি হচ্ছে। 12, 18, 21 আর 28 এলসিএম নাও। সব থেকে ছোট সংখ্যা কত যার দ্বিগুণকে যথাক্রমে 12, 18, 21 এবং 28 দ্বারা ভাগ করা যায়? দেখো যাদের আনসার অপশন এ 126 তারা কারেক্ট, ঠিক আছে, ভেরি গুড। আর যাদের হলো না দেখে নাও, 12, 18, 21 আর 28 যদি এলসিএম নাও, তাহলে লসাগু যেটা আসবে সেটা এদের দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। সেটাই তো শিখিয়েছিলাম, তাই তো? তাহলে কত হবে? 2 6 12, 2 9 18, 21 যাবে না, 2 14 28, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 21, 2 7 14, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 3 9, 3 7 21, আর একবার যাবে 7 দিয়ে, 7 1 7, 7 1 7, তাহলে 3 3 9, 9 7 63 গুণ এদিকে 2 2 4, 3 4 12, 2 হাত থেকে 1, 6 4 24 আর 1 25, 252 চলে এলো এলসিএম। তার মানে কি 252 12, 18, 21 আর 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এটা তো সেই দ্বিগুণ সংখ্যাটা, বলছে সেই ছোট সংখ্যা কত যার দ্বিগুণকে, এটা হচ্ছে দ্বিগুণ, এই যে পরিণামটা এলো ফলটা এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে সংখ্যাটা কত হবে? এর হাফ হবে। তাহলে 252কে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে হাফ, এর অর্ধেক চলে আসবে। তাহলে 2 1 2, 2 2 4, 2 6 12, তাহলে সংখ্যাটা হচ্ছে 126। ওই জন্য অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? 126 হচ্ছে সেই সংখ্যাটা। আর এর দ্বিগুণ কি? এর দ্বিগুণ হচ্ছে 252। 252 এলসিএম এলো, ওটাই তো দ্বিগুণ, যা 12, 18, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ কি হচ্ছে? বিভাজ্য হচ্ছে। বোঝা গেল? তাহলে সংখ্যাটি কি হবে? এলসিএম এর হাফ হবে। বোঝা গেল? ওই জন্য অপশন এ 126 হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের সামনে, বলছে সব থেকে ছোট সংখ্যা কত যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ভাগশেষ থাকে? 4 5 6 দ্বারা ভাগ করলে 1 2 3 ভাগশেষ থাকবে। নতুন কনসেপ্ট চলে এলো, ঠিক আছে, নতুন, কিন্তু এটা তো পুরনো, আগেই বোঝালাম। বলো সব থেকে ছোট সংখ্যাটা কত যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ ভাগ যাবে? আগে ওটা বলো, তারপরে এই কনসেপ্টে আসবে। তাহলে কি হবে? এদের এলসিএম নিতে হবে। এলসিএম কত হবে? 4 5 6 60 হয়ে যাবে এলসিএম। দেখো 4 5 আর 6, এদের লসাগু করলে হবে 2 2 4, 2 3 6, তাহলে 5 3 15, এদিকে 2 2 4, তাহলে 4 15 60 হয়ে যাবে লসাগু, 60, ঠিক আছে। তার মানে সেই সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 60, যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে বলছে যথাক্রমে 1 2 3 ভাগশেষ থাকবে। 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, আর 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। দেখো এদের গ্যাপটা কত আছে? 6 - 3 3, 5 - 2 কত হবে? 3, 4 - 1 3, এদের গ্যাপটা দেখো সমান, 3 করে গ্যাপ আছে, ঠিক আছে, গ্যাপটা সমান। তো যখন গ্যাপটা সমান হবে, সেম হবে, তখন কি করবো? এলসিএম থেকে মাইনাস করে দেবো, তাহলে 60 - 3 হয়ে যাবে। আনসার কত হবে? 57, 57। তাহলে সব থেকে ছোট সংখ্যাটা কত? 57, যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ভাগশেষ থাকবে। তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার, 57। বোঝা গেল? তাহলে কি করব? এলসিএম নেব, সংখ্যাগুলোর এলসিএম নেব, তারপর দেখব গ্যাপটা সেম আছে কিনা। যদি গ্যাপটা সেম থাকে তাহলে এলসিএম থেকে মাইনাস করে দেবো, তাহলে কি হবে? এলসিএম মাইনাস গ্যাপ। মাথায় থাকবে? দেখে নাও একবার ক্রস চেক করে। যদি তুমি 4 দিয়ে ভাগ দাও, তাহলে 4 14 56, 1 চলে এলো ভাগশেষ, ঠিক আছে, 1 ভাগশেষ আসছে। একই রকম ভাবে যদি 5 দিয়ে ভাগ দাও, তাহলে 5 11 55,
2 চলে এলো ভাগশেষ, ঠিক আছে। আর যদি তুমি 6 দিয়ে ভাগ দাও তাহলে 6 10 60, 6 9 54, 3 ভাগশেষ চলে এলো, ঠিক আছে। তাহলে যথাক্রমে 1 2 আর 3 ভাগশেষ আসছে, বোঝা গেল। তাহলে কি করবে, এলসিএম মাইনাস গ্যাপ করে দেবে, যদি গ্যাপটা সেম হয় তখনই, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 ভাগশেষ থাকে। সেম প্রশ্ন যেটা এখনই করানো হলো, তাহলে বলো এর আনসার কি হবে, নিজেরা ট্রাই করো। 30 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো, বসে থেকো না, কনসেপ্ট তো বুঝিয়ে দিলাম। একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 ভাগশেষ থাকে। দেখে নাও, এলসিএম নাও, এলসিএম নাও, তারপরে যদি গ্যাপটা সেম হয় কি করবে, এলসিএম থেকে মাইনাস করে দেবে, ওটাই আনসার হবে। দেখো যাদের আনসার অপশন ডি 59 তারা কারেক্ট, ঠিক আছে। আর যাদের হলো না কি আর করবে, দেখো 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 ভাগশেষ থাকে। আগে বলো সেই ছোট সংখ্যাটা কত, পূর্ণ সংখ্যাটা কত, যাকে 3 4 5 দ্বারা 3 4 5 6 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ ভাগ যাবে, কি হবে সেটা, এলসিএম হবে 3 4 5 6 এর, তাই তো। আর 3 4 5 6 এলসিএম কত হয়, লসাগু 60 হবে। এবার দেখো বলছে 2 3 4 5 যথাক্রমে ভাগশেষ থাকবে, গ্যাপটা কি সেম আছে, 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, 4 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকছে, আর 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকছে। তাহলে এদের যে গ্যাপ দেখো প্রতি ক্ষেত্রেই 1 আছে, তাই তো, 1 করে গ্যাপ আছে। তাহলে গ্যাপটা কি সেম, তাহলে কি বলেছিলাম, যখন গ্যাপটা সেম হবে তখন এলসিএম থেকে সেটা মাইনাস করে দেবে। 60 হয়েছে এলসিএম, 1 মাইনাস করলে তাহলে সংখ্যাটি কি হবে, 59 59 হবে। ওই জন্য অপশন ডি হলো কারেক্ট আনসার, বোঝা গেল। সেম তো ছিল আগের মতনই, তাহলে হলো না কেন। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফলটি 3 6 9 12 15 দ্বারা বিভাজ্য হবে। 1 যোগ করলে যোগফলটি 3 6 9 12 15 দ্বারা বিভাজ্য হবে। আগে বলো 3 6 9 12 15 দ্বারা কে বিভাজ্য হবে, এদের এলসিএমটা, তাই তো, এটাই তো এতক্ষণ ধরে পড়াচ্ছি। তাহলে 3 6 9 12 15 এলসিএম কত হবে, লসাগু 180 হবে। দেখো 3 6 9 12 আর 15, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এরপরে 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4 5, আর যাবে না, তাহলে 5 2 10, 10 3 30, 30 2 60, আর 60 3 কত হয়, এলসিএম 60 3 180, মানে 180 হলো সেই সংখ্যা যা 3 6 9 12 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, তাই তো। আর প্রশ্নে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফলটি এইগুলি দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো কার সাথে 1 যোগ করলে 180 হয়, 179 সাথে 1 যোগ করলে সংখ্যাটা 180 হবে, তাই তো। তাহলে সংখ্যাটা কত, 179, 179, তাহলে অপশন এ হবে কারেক্ট আনসার, বোঝা গেল। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফলটি, দেখো এলসিএম এটা এলো 180, এটা সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে, মানে যোগফল এটা, তাহলে কার সাথে, কোন সংখ্যার সাথে যোগ করলে 180 হবে, 179 সাথে 1 যোগ করলে 180 হয়, সাধারণ জিনিস তো, কোনো রকেট সায়েন্স তো নয়, বোঝা গেল। তাহলে সংখ্যাটা হচ্ছে 179, অপশন এ, বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, 999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি যথাক্রমে 2 3 4 5 এবং 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে।
কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি 2, 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? দেখো আমি এখানে তোমাদেরকে যোগ আর বিয়োগ দুটো নিয়মই বোঝাবো, অতএব মাথা ঠান্ডা করে বুঝবে, ঠিক আছে? 2, 3, 4, 5 আর 6 এদের এলসিএম করলে কত হয়? 2, 3, 4, 5 আর 6 এদের লসাগু হবে এলসিএম 60। এবার দেখো আমরা 999 কে 60 দিয়ে ভাগ দেবো, এই যে এলসিএমটা এলো এটা দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে 60 একে 60, 9, 3 এদিকে 9 নেমে যাবে, এটা যাবে তোমার 6, 6, 36, 360, 39 চলে এলো, ভাগ শেষ। ঠিক আছে, এবার বোঝো যদি যোগ করতে বলে, যেমনটাই প্রশ্নে বলেছে, যোগ করতে বললে কি করব? এই যে ভাগ শেষ এসছে এটাকে আমরা এলসিএম থেকে মাইনাস করব। এলসিএম মানে যেটা দিয়ে ভাগ দিচ্ছি 60, এটা থেকে মাইনাস করে দেবো। কত হচ্ছে এটা? 21। এই 21টাকে 999 সাথে অ্যাড করব। ঠিক আছে, এটাই সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 999 সাথে যোগ করলে যোগফলটা এগুলি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 একে 10 0, হাত থাকে 1, 9 2 11 একে 12, হাত থাকে 1, 9 2 হাত থাকে 1, 9 একে 10, তাহলে 1020। দেখো 60 দিয়ে ভাগ দিয়ে এটা সম্পূর্ণ ভাগ চলে যাবে। 60 একে 60, 2 এদিকে 4, 0 নামলো, 6 7 42, 420 হলো সম্পূর্ণ ভাগ। সম্পূর্ণ ভাগ চলে গেল, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? 21 হবে, যেটা 999 সাথে যোগ করলে যোগফলটি যথাক্রমে 2, 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার, 21। বোঝা গেল? বুঝতে পারলে? যোগ করতে বললে এই যে ভাগশেষটা আসছে, ভাগশেষটাকে আমরা এলসিএম থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, মাইনাস করার পর যে বিয়োগফলটা আসবে সেটাই হবে আনসার। এখানে আনসার চলে এসেছিল, এটা তো করে দেখালাম যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। বোঝা গেল? এবার দেখো যদি বিয়োগ করতে বলে, মানে প্রশ্নটা যদি এরকম হয় 999 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি যথাক্রমে 2, 3, 4, 5 এবং 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, মানে বিয়োগ করতে বললে, বিয়োগ করতে হলে কি হবে? এই প্রসেস এতটা সেম থাকবে। ঠিক আছে, এই যে ভাগশেষ এসছে এটাকে ডাইরেক্ট 999 থেকে মাইনাস করে দেবো। 999 থেকে 39 ভাগশেষটাকে মাইনাস করব, কত আসছে? 960। ঠিক আছে, দেখো 60 দিয়ে ভাগ দিয়ে, 60 একে 60, 360, 6 6 36 হয়, তাহলে 360, মানে 16 বারে কেটে গেল সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে বিয়োগ করতে বললে উত্তর হতো 39, এই যে ভাগশেষ এসছে এটাই হতো আনসার। আর যোগ করতে বললে কি করব? ভাগশেষটাকে 60 থেকে মাইনাস করে দেবো, মাইনাস করার পর যে বিয়োগফল আসবে সেটা হবে আনসার। বোঝা গেল ডিফারেন্সটা যোগ আর বিয়োগের? মাথায় রাখবে এটা। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলছে 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা 3টি কি কি? এ ধরনের প্রশ্ন কালকে করানো হয়েছিল। তো যারা কালকের ক্লাস করে এসছো তারা তো পারবে, যারা রিভিশন করেছো অবশ্যই পারবে। ট্রাই করো, 30 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা 3টি কি কি? অনুপাতে আছে, তার মানে কি কমন যে পার্টটা, যেটা কমন ফ্যাক্টর সেটা কেটে গেছে। তো কমন ফ্যাক্টর যখন কাটা পড়ে তখন আমরা কমন ফ্যাক্টরটাকে নিয়ে নিই, কিন্তু এখানে তো গসাগু দেওয়াই আছে, আর গসাগুটাই তো কমন ফ্যাক্টর হয়, কাল বুঝিয়েছিলাম তো। তাহলে কি হবে সংখ্যা 3টি? এই গসাগুটা এদের মধ্যে গুণ আকারে থাকবে, তাহলে 1 গুণ 12, 2 গুণ 12 আর 3 গুণ 12 হবে, তাহলে 12 একে 12, 12 2 24, 3 12 36। সংখ্যা 3টি হবে 12, 24 আর 36। অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 6 আর 15 কালকে বুঝিয়েছিলাম না, এই 6কে তোমরা 3 গুণ 2 লিখতে পারো আর 15কে 3 গুণ 5 লিখতে পারো। 3 5 15 হয়, তো লিখতেই পারো। এবার দেখো দুটির মধ্যে কোনটা কমন আছে? 3 কমন আছে, তো কমন যেটা থাকে সেটা কি হয়? HCF হয়,
গসাগু, তাহলে গসাগু 3 হবে, আর লসাগু কি হবে? এই যে কমন ফ্যাক্টর, যেটা কমন নিয়ে নিয়েছো, কমনটা নেবে, আর যেগুলি অবশিষ্ট আছে 2 আর 5 পড়ে আছে, এটা গুণ করবে, তাহলে 5 2 10 আর 3 30, 30 হয়ে যাবে লসাগু, আর 3 হবে গসাগু। কাল প্রথমেই এগুলো একদম ভেঙে ভেঙে ডিটেলসে করানো হয়েছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ক্লাসে সব বারবার রিপিট করব, তাহলে বাকি প্রশ্নগুলো কখন করব? তো গসাগু আছে 12, তার মানে কি গসাগুটা এখানে কমন থাকবে, এদের মধ্যে গুণ আকারে থাকবে, ওই জন্য গুণ করে দিলাম। যদি বলতো লসাগু, এখানে লসাগু দেওয়া থাকতো, তখন তোমাদেরকে কমন ফ্যাক্টরটা এক্স বা কিছু ধরতে হতো। এ ধরনের প্রশ্ন কালকে করানো হয়েছে, ঠিক আছে? তো কালকের ক্লাসগুলো করে নিও যারা করোনি। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, কোনো একটি ক্লাসের ছাত্রদের 6 অথবা 8 অথবা 10 গ্রুপে বিভক্ত করা যায়, তাহলে ওই ক্লাসে কমপক্ষে কতজন ছাত্র আছে? কমপক্ষে জানতে চেয়েছে, তাহলে কি হবে? এলসিএম হবে, এদের এলসিএমটাই আনসার হবে। তাহলে 6 8 আর 10, এদের লসাগু কত হবে? 120 হবে। দেখো 6 8 আর 10, 2 3 6, 2 4 8, 2 5 10, আর তো যাবে না, 5 4 20, 20 3 60, 60 2 120, তাহলে 120, কমপক্ষে 120 জন ছাত্র আছে, এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে শূন্য ভাগশেষ থাকে? শূন্য ভাগশেষ থাকে মানে কি? সম্পূর্ণ ভাগ চলে যায়, সম্পূর্ণ বিভাজ্য হয়ে যায়, ঠিক আছে? কিন্তু 13 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকে, তাহলে কি হবে? 4 6 8 আর 9 এর এলসিএম নেব, 4 6 8 আর 9 এর লসাগু কত হবে? 72, এলসিএম। দেখো 4 6 8 আর 9, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6, 2 4 8, এদিকে 9, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4 9, 3 দিয়ে যাবে, 3 1 3, 2 3 3 9, আর যাবে না, তাহলে 3 2 6, 6 3 18, 18 4 কত? 72, তাহলে 72 হচ্ছে এলসিএম, ঠিক আছে? 72, 4 6 8 9 দিয়ে যদি 72কে ভাগ দাও, শূন্য ভাগশেষ থাকবে, মানে সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে। কিন্তু 13 দিয়ে ভাগ দিলে 7 ভাগশেষ থাকছে কি? দেখো 13 দিয়ে ভাগ দিয়ে, 13 5 65, 7 5 5 7 12, হ্যাঁ 7 ভাগশেষ থাকছে, তাহলে সংখ্যাটা কত হবে? 72 হবে, অপশন বি হবে কারেক্ট আনসার, 72। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, লসাগু নির্ণয় করতে দিয়েছে, এক্স কিউ ওয়াই, জেড ওয়াই কিউ এক্স, আর এখানে আছে এক্স ওয়াই জেড কিউ, তাহলে লসাগু কি হবে? এলসিএম। দেখো এই ধরনের প্রশ্নে লসাগু বের করতে বললে আমরা সর্বোচ্চ ঘাতগুলিকে নেব, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কি আছে? এখানে এক্স কিউ আছে। দেখো ওয়াই এর সর্বোচ্চ ঘাত ওয়াই কিউ আছে, ওয়াই কিউ, আর জেড এর সর্বোচ্চ ঘাত জেড কিউ রয়েছে, জেড কিউ, তাহলে এলসিএম হয়ে যাবে এক্স কিউ, ওয়াই কিউ আর জেড কিউ, এটা হবে আনসার, ঠিক আছে? অপশন বি, এক্স কিউ ওয়াই কিউ আর জেড কিউ। আর যদি এইচসিএফ গসাগু বের করতে বলে তখন কি হবে? এইচসিএফ, তখন সর্বনিম্ন ঘাতগুলিকে নেব, সর্বনিম্ন ঘাত দেখো এখানে ওয়াই রয়েছে, এখানে জেড আর এক্স রয়েছে, এক্স আর জেড রয়েছে, আর এখানে এক্স আর ওয়াই রয়েছে। দেখো জেডটাকে নেব না, কেন? জেডটা দেখো সব জায়গাতে নেই, এখানে রয়েছে জেড, কিন্তু এখানে জেড নেই, তাই জেডটা নেব না, তাহলে এইচসিএফ হয়ে যাবে এক্স ওয়াই, ঠিক আছে? এটা হবে এইচসিএফ। আর এলসিএম বললে সর্বোচ্চ ঘাতগুলিকে নেব, বুঝতে পারলে? আর এইচসিএফ বললে সর্বনিম্ন ঘাতগুলিকে নেব, লিখে নাও কোথাও, ঠিক আছে? বুঝতে পেরেছ? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো গসাগু নির্ণয় করো, আচ্ছা বুঝিয়ে তো দিলাম, সেম প্রশ্ন রয়েছে এখানে, গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে কি হবে? সর্বনিম্ন ঘাতগুলিকে নেব, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে গসাগু, অপশন ডি, ঠিক আছে? সর্বনিম্ন ঘাত দেখো ওয়াই রয়েছে, এক্স রয়েছে, ওয়াই এক্স রয়েছে, কিন্তু জেডটা সব জায়গাতে নেই, তাই জেডটাকে নিলাম না। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক।
যতটা পড়ানো হলো ওটাকে তোমরা ঘরে একবার রিভিশন করে নিও, ঠিক আছে? এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।